2026 সালের মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের তার পূর্বে স্কুলের টেস্ট পরীক্ষা রয়েছে। এছাড়া তোমাদের কিছুদিন পরে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, অর্থাৎ 3টে পরীক্ষাকে টার্গেট করে আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলা 2026 সালের যে সাজেশন, তার আগে তুমি কিন্তু প্রত্যেকটা পার্ট বুঝে নাও। দেখো, তোমরা তোমাদের টেক্সট বুকের একদম যদি শেষের দিকের পৃষ্ঠাতে চলে যাও, তাহলে সেখানে কিন্তু দেখতে পাবে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়নটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে। কি কি থাকছে পার্ট? বহুরূপী থাকছে, অভিষেক থাকছে, সিরাজুল্লাহ থাকছে, প্রলয়োল্লাস থাকছে এবং পথের দাবি থাকছে। এই হচ্ছে তোমাদের টেক্সচুয়াল পার্ট। আর গ্রামারে থাকছে তোমাদের সমাস এবং নির্মিত অধ্যায় থাকছে প্রতিবেদন। আর কোনি থেকে থাকছে তোমাদের 31 থেকে 49 পাতা পর্যন্ত তোমাদের মোটামুটি সেখান থেকেই কোশ্চেনগুলো আসবে। আমি এখন তোমাকে একটা শর্ট আউট করে দিয়েছি, যে দেখে নাও যে কোন পার্ট থেকে কী ধরনের নাম্বার থাকতে পারে বা থাকবেই অবশ্যই। দেখো, গল্প থেকে আমাদের দুটো থাকে, বহুরূপী এবং পথের দাবি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আর এখান থেকে মোটামুটি দুটো লং কোশ্চেন আসবে, সেটা একটা 3 মার্কসের জন্য লং কোশ্চেন আসবে এবং একটি 5 মার্কসের জন্য আসবে। আর কবিতা থেকে তোমাদের থাকবে অভিষেক ও প্রলয়োল্লাস, এখানেও ঠিক সেম 3 মার্কসের একটা লং কোশ্চেন, অর্থাৎ দেওয়া থাকবে প্রশ্নে কিন্তু দুটো, করতে হবে তোমাকে একটি। আর 5 মার্কসেরও সেম, দুটো দেওয়া থাকবে, তোমাকে করতে হবে কিন্তু একটি, সেটা হচ্ছে 5 মার্কস। অর্থাৎ 8 মার্কস তোমাদের মোটামুটি লং কোশ্চেন থাকছে তোমাদের গল্প এবং কবিতা থেকে। আর নাটক থেকে, সিরাজুল থেকে মোটামুটি দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে থেকে একটা কোশ্চেনের অ্যান্সার দিলে তোমরা 4 মার্কস পাবে। অর্থাৎ এখান থেকে একটা লং কোশ্চেন থাকছে তোমাদের 4 মার্কস। আর কোনি থেকে তোমরা জানো যে মোটামুটি দুটো দেওয়া থাকবে, তার মধ্যে একটা অ্যান্সার দিতে হবে, যেটার মান থাকছে 5 মার্কস। অর্থাৎ সেই 31 থেকে 49 পাতা পর্যন্ত যে তোমাদের টেক্সট বুকটা রয়েছে কোনির, সেই সহায়ক পাঠ থেকে তোমরা মোটামুটি ওই পৃষ্ঠার মধ্যে থেকেই কোশ্চেনগুলো পাবে আর কি। ব্যাকরণ থেকে তোমাদের সমাস থাকবে, সমাসে তো লং কোশ্চেন থাকবেই না, তোমাদের সেই শর্ট টাইপের কোশ্চেন থাকবে, সংজ্ঞা টাইপের কোশ্চেন থাকবে, সেগুলো বলে দেবো। আর নির্মিতি পাঠ থেকে তোমাদের থাকছে মোটামুটি প্রতিবেদন, যেটা 5 মার্কস থাকবে একটা আর কি। তো চলো, আমি একে একে তোমাদের জন্য প্রত্যেকটা পার্টের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তা কিন্তু শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে কোনি বিষয়ে সাজেশনটা দিচ্ছি। কোনি থেকে কীটা পারবে একটু দেখে নাও। এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন থাকছে, সেটা হচ্ছে তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণটা কি? অর্থাৎ বন্ধুরা, আমি তোমাকে এখানে কোশ্চেনটা বলে দিচ্ছি এবং এই যে দেখো না তার অ্যান্সার, অর্থাৎ এটা আমি তোমাকে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার রেডি করে দিয়েছি। যার এই কোশ্চেনগুলো যদি অ্যান্সার তোমরা এইভাবে লিখতে পারো, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। অবশ্যই আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধা হতে ডেসক্রিপশন বক্সে তার অ্যান্সারগুলো দিয়ে দেবো। পরে যে কোশ্চেনটা দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, সেটা দেখে নাও। কোনি চরিত্রটি আলোচনা করো। এই কোশ্চেনটি এবছর আসবেই আসবে, অবশ্যই দেখবে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আর একটা দর্জির দোকান ঠিক করেছি, দিনে প্রায় হাফ কেজি মাল হয়। কে কেন দর্জির দোকান ঠিক করেছিলেন? এই সমস্ত কিছুর কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা এবছরের জন্য আসতে পারে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? গাছে অনেক দূর উঠে গেছি, মই কেটে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে বক্তা কি বুঝিয়েছেন? এখানে মই করে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন আকৃতির কারণ ব্যাখ্যা করো। উদ্ধৃতাংশে বক্তার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? কোনি ও ক্ষিতীশ দুই চরিত্রকেই কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলে বলা যায়। এই সপক্ষে তোমার যুক্তি দাও, অর্থাৎ বলা যাবে কিনা তার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। অর্থাৎ কোনি থেকে মোটামুটি তোমাকে এই কয়েকটি কোশ্চেন পড়তে হচ্ছে। এরপরে তোমরা সিরাজউদ্দৌলার পাঠ থেকে যেটা পারবে দেখে নাও। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? নেক্সট কোশ্চেন দেখে নাও, সিরাজউদ্দৌলা থেকে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন? এরপর একটা কোশ্চেন দেখো। আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছে? বক্তার প্রতিহিংসার কারণ কি? এরপরে যে কোশ্চেনটা দেখে নাও, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি ব্যাখ্যা করো। আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন? সিপাহ সালার। কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছে? প্রসঙ্গটি ব্যাখ্যা করো। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন? পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। অভিষেক থেকে তোমরা মোটামুটি যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট পাবে সেটা দেখে নাও। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে? প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লং কোশ্চেনের জন্য রেডি করে নিও। ঘুচাবো ও অপবাদ, বোধির উপকূলে। ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন? সেই অপবাদের ঘোচাতে বক্তা কি করেছিলেন?
অভিষেক পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। এই অধ্যায় থেকে 3 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো তোমরা করবে সেগুলো দেখে নাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্বরাসু সুতা, উত্তরিলা অম্বরাসী সুতা কে, তার উত্তর কি ছিল? নেক্সট কোশ্চেন দেখো, এই অদ্ভুত বার্তা কোন বার্তা, কেন অদ্ভুত, এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তার না বোঝার কারণ কি? সেকেন্ড ইউনিট টেস্টে আরেকটি যে ইম্পর্টেন্ট কবিতা রয়েছে সেটা হচ্ছে প্রলয় উল্লাস। সেই প্রলয় উল্লাস থেকে যে তোমরা লং টাইপের কোশ্চেনগুলো পাবে সেগুলো আগে দেখে না একটা একটা করে। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, কবি মাভৈ বলে কি জানাতে চেয়েছেন? প্রলয় এসে কোন কাজ করবে বলে কবি মনে হয়েছে? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, এমন উক্তি কার সম্পর্কে করা হয়েছে? এমন উক্তির কারণ কি? দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? নেক্সট কোশ্চেন দেখো, আসছে ওই নবীন জীবন হারা ও সুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। প্রলয় থেকে তোমরা যে একটাই মাত্র লং কোশ্চেন করে নাও, খুবই ইম্পর্টেন্ট। এটা করলে আশা করি যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে। প্রলয় কবিতায় কবি প্রলয়কে কোন বিশেষণে ভূষিত করেছেন? কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলির তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ এই ছিল তোমাদের মোটামুটি কবিতার পার্ট। এবার গল্পের একটা পার্ট তোমাদের সামনে শেয়ার করছি, দেখে নাও। পথের দাবি গল্প থেকে তোমরা মোটামুটি যে কয়েকটি কোশ্চেন 3 মার্কসের জন্য রেডি করবে সেটা একটা একটা করে দেখে নাও। প্রথমে যে কোশ্চেনটা পড়বে সেটা দেখে নাও। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে বলে কাকে দেখানো হলো? অপূর্বর চকিত হওয়ার কারণ কি? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন দেখো, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন দেখো, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, মিথ্যাবাদী কথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে দয়ার সাগর ও মিথ্যেবাদী বলার কারণ কি? লং পার্টের জন্য অর্থাৎ 5 মার্কসের জন্য তোমরা পথের দাবি থেকে যেগুলো পাবে সেগুলো দেখে নাও। পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপূর্ব চরিত্রের বছর পড়ে গেছে, এরকম একটা কোশ্চেন দেখে নাও। এরপরে কোশ্চেন দেখো, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই আসবে। সেকেন্ড ইউনিট টেস্টে আরেকটা যে গল্প রয়েছে সেটা তোমাদের হচ্ছে বহুরূপী। বহুরূপী গল্প থেকে যে কোশ্চেনগুলো পাবে একটা একটা করে দেখে নাও। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য কি? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যাবে? বহুরূপী গল্পে জগদীশ বাবুর চরিত্রটি ব্যাখ্যা করো। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এই উক্তির প্রেক্ষিতে বক্তার চরিত্র গল্পে যেভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তো বন্ধুরা, আমি এখন তোমাকে প্রতিটা গল্প, কবিতা এবং নাটক এছাড়া কোনি প্রতিটা পার্টের যে মেন লং কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট টাইপের এবারে তোমরা কমন পাবে অবশ্যই, সেই ধরনের লং কোশ্চেনগুলো তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করে দিলাম। এর বাইরে আর কিছু কোশ্চেন করার দরকার নেই। তবে যারা ভালো মানের স্টুডেন্ট হয় তারা মাধ্যমিক এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষাকে টার্গেট রেখে যদি তোমরা এগোতে চাও তাহলে অবশ্যই আমি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পার্টের এখানে সেকেন্ড ইউনিট টেস্টের যে পার্টগুলো আসবে সেখানের যে প্রত্যেকটা পার্টের আমি তোমাদের জন্য যে পিডিএফটা শেয়ার করেছি সেই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে প্রতিটা কোশ্চেন পড়তে থাকো এবং ডিটেলসে আরও যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই একবার হলেও রিডিং পড়বে, কারণ এবছর তোমাদের মাধ্যমিকে কিন্তু এই পার্টগুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। টেক্সচুয়াল পার্ট থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে তোমরা মোটামুটি তা পেরে যাবে যদি টেক্সটটা ভালো করে পড়া থাকে। আর লং পার্টগুলো যেগুলো বলেছি সেগুলোই পড়ো, এর বাইরে আর পড়ার দরকার নেই। ব্যাকরণ পার্ট এবং নিমিতি পার্ট এই দুটো পার্টের মোটামুটি একটা পিডিএফ দিয়ে সেখানে তোমাকে সমাস আর প্রতিবেদন পার্টটা শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই সেই পার্টটা সেখানে থেকে দেখে নিও। তাছাড়া এই পার্টগুলো তোমরা অবশ্যই নিজেরাও পারবে। আর শর্ট কোশ্চেনের জন্য বলবো প্রত্যেকটা পার্ট তোমরা খুঁটিয়ে পড়ো। টেক্সচুয়ালি যদি তোমাদের ভালো জ্ঞান থাকে অবশ্যই তোমরা যে কোনো ধরনের শর্ট কোশ্চেন লিখতে পারবে। তো মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টকে টার্গেট রেখে যেহেতু তোমরা এগোচ্ছ তাই সেকেন্ড ইউনিট টেস্টের যতগুলো পার্ট আছে সেই পার্টের যে সিলেবাস সেগুলোও বুঝালাম এবং তার সাথে সাথে মোটামুটি এর পিডিএফ দিয়ে তোমাকে প্রত্যেকটা পার্ট বুঝালাম এবং কোশ্চেনগুলো তোমাকে বলে দিচ্ছি কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা সেগুলো পড়বে। বেস্ট অফ লাক। আজকে এইটুকু, আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা তার আগে সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা পার্টের পিডিএফ সহ সাজেশন দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।